আচ্ছা, আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয়। বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যায়, যাইস না, ঝামেলা আছে সামনে। আবার কিছু কিছু যেতেছে খুব তড়িৎ গতিতে চলে যাচ্ছে, পিছন দিক দিয়ে ডাক দিলে বলে পিছন দিক দিয়ে ডাক দিছিস, কাজটাই সত্যি না, সব বরবাদ হয়ে যাবে। বলে না, বলেন? অনেক রকম কুসংস্কার আছে। ইবনে বাতুতা আলাইহি রাহমা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ ওয়ালা ছিলেন, আবুল বারাকা নাম তেনার, আবুল বারাকা আলাইহি রাহমা। তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতে হতো, যুবতী নারীকে। পরের দিন আসলে দেখা যেত ওই নারী মারা গেছে, ওই মেয়ে মারা গিয়েছে। তো এই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে, নাউজুবিল্লাহ। মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো, নাউজুবিল্লাহ বলে। এখন হযরত আবুল বারাকা আলাইহিস সালাম যুবক এক আল্লাহর ওলি, তিনি পথে দিয়ে যাচ্ছেন, তো খাবার ক্ষুধা লেগেছে। ওই সময় তো রেস্টুরেন্ট হোটেল ছিল না, ক্ষুধা লেগেছে। সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়ে, আসসালামু আলাইকুম, কেউ কি আছেন? বলে আছি। বলে একটু ক্ষুধা লেগেছে, যদি খাবার দিতেন, আমি একজন মুসাফির, মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো সুন্নত, ঠিক না? বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানি পেতে চাই। বলে আসেন। ভিতরে আসলো, খাবার খাওয়াচ্ছে। একজন মহিলা ছিল, খাবার দিয়ে বলতেছে আসেন। পর্দার আড়াল থেকে কান্না করছে। আবুল বারাকা ওই যুবক আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, কি হয়েছে মা, কি হয়েছে, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বলে হুজুর, আমার জীবনে অনেক দুঃখ, আমার স্বামী নেই, আমি একটা মেয়ে ছিল, আজকে সেই মেয়েটাকেও দিয়ে আসতে হবে। বলে কেন, কোন জায়গায় দিয়ে আসবা, কি বিয়ে হবে? বলে না, মন্দির আছে বাগদাদে, ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে। ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে, ভগবান আছে বা যে মূর্তি আছে, তাকে ওই নারী দিতে হয়, একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয়, একটা মেয়ে দিতে হয়, যুবতী মেয়ে দিতে হয়, নয়তোবা সারা বছর এই গ্রামের উপরে, এলাকার উপরে আযাব আসতে থাকে। আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে। বলেন কি, এটা আবার কোন ধরনের কুসংস্কার? বলে এরকম দিতে হয়, নয়তোবা এলাকার ময় মুরব্বীরা আমাকে গালমন্দ করবে, দিতে হবে, কিছু করার নেই। তখন ওই আল্লাহর ওলি আবুল বারাকা আলাইহিস সালাম তিনি বলতেছে, মাগো সমস্যা নাই, আমিও দেখতে একটু যুবক, দাড়ি দুড়িও কম, এক কাজ করেন, ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমারে রেখে এসেন। সুবহানাল্লাহ বলেন না? বলে আমি একজন মুসাফির চলে যাচ্ছিলাম, আপনি আমাকে অন্ন দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনি যেহেতু রিজিকের ব্যবস্থা করেছেন, তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে? আওয়াজ দেন না, কে? আপনার জীবনের ব্যবস্থা হয়তো বা আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে। দেখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি কি মনে করছেন দুনিয়ার এই জমিনের মধ্যে কোনো আল্লাহ ওয়ালা নাই? আছে। না থাকলে কিয়ামত সংঘটিত হয়ে যেত, যেভাবে বর্বরতার শিকার আমরা হচ্ছি। যুবক দেখেন না, নারী হয়ে যাচ্ছে, বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে। আপনারা কি এগুলো পান না? নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে কেউ কথা বললে চাকরিচ্যুত করে দেয়, তাকে দেশ থেকে ত্যাগ করে দেয়, তার উপরে হ্যারাসমেন্ট। দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে। কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইনা ধরার মানুষের অভাব নাই। ভালো কাজ করবে, ভালো পরামর্শ দিবে, এরকম মানুষ আজকাল সমাজে অভাব, ঠিক না? যুবকরা তো চিন্তা করে, যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে, কিছু একটা কর, কিছু একটা কর। তুই যদি কিছু না করিস আমরা কেমনে চলবো? আরে আপনাকে যে এতদিন চালাইছে, আপনার সন্তান কোষ, তিনি চালাবেন। তিনি কে? তিনি কে? কি বুঝেন আল্লাহর ক্ষমতা? কি বুঝেন আপনি? বুঝেন না দেখে বরকত আসে না। তাওয়াক্কুল আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর উপরে ভরসা রাখুন, মদিনাওয়ালার উপর প্রেম রাখুন, দেখবেন আল্লাহ সমস্ত মুশকিল আহসান করে দিবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ পড়ুন। ভাইরা আমার, যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন, আল্লাহর ওলি তিনি বলতেছেন ঠিক আছে মা, আমি যাব, আপনি টেনশন করেন না। তো তিনি তখন মহিলার ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে। আসার পরে এখন যাকে রেখে আসতো, পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেত, ওই যুবতীর লাশ পেত। কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল। পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে, উনি হেসে দেখতেছে, উনি হাসতেছে, বলছে কি হয়েছে, আপনারা এতদিন, এত বছর, 30-40 বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন, কই কিছুই তো হয় নাই। বলে কি বলেন হুজুর? বলে হ্যাঁ, আমি রাতের বেলায় আমার ইস্তেঞ্জা পেয়েছে, আমি ইস্তেঞ্জা করেছি, আমি তাহাজ্জুদের নামাজও পড়ছি, 2 বার ওযুর জন্য মন্দির থেকে বের হয়েছি, আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? এখন যারা ফজরের পরপর আসছে, বলে চলেন এবার সালাত আদায় করি, নামাজ আদায় করি, শুকরিয়া আদায় করি, যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ। তেনার সেজদাটুকু আদায় করি, সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ। বলে হুজুর আপনি ছিলেন? বলে হ্যাঁ আমি ছিলাম। খামাখা কেন এই নারীদেরকে তোমরা হত্যা করতে? এটা জুলুম, অত্যাচার, কেন করছো এরকম? কখনো কোনো কাউকে কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না। মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে বলে হুজুর তাহলে ঘটনা কি? যেই নারী, যে যুবতী রেখে আসতাম, সেটা মারা যেত কেন? গভীর পয়েন্টটা তো এই জায়গায়। দেখবেন যে এমনি মাইরা ফেলে না, ভয় মাইরা ফেলে মানুষকে।
বলে ওই যে রাইখা যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায়, হয়তোবা কেউ একবার মারা গেছে, এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোনো জিন টিন হয়তোবা আসবে, মেরে ফেলবে, কিছু ওই দেহ দানব ধরবে, এটা মনে করেই সকালবেলা হওয়ার আগে মারা যেত, ভয়ে মারা যেত, ঠিক না? বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয়ে মারা গিয়েছে, কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেহ দানব কোনো জিন টিন কিছুই নেই। তবে হ্যাঁ, জিন্নাত আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই জাতির হিসাব হবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। আমাদের সাথেও আছে, এলাকার মধ্যে থাকে। আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিন জাতি। এই জিন জাতিরও অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি চ্যুত থেকে অনেক কাজ থেকে আপনাকে বিরত রাখে, আপনার ভালো হতে দেয় না, এটা আছে। তবে এটার ওষুধ দেনেওয়ালা সেই ডাক্তার আল্লাহর ওলিরাও আছে, ঠিক কিনা? কখনো মা সাদিকিন, সে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে আপনার দেহ দানব শত জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন কে? আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখবো, তাহলে দেখবেন যে আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত আসতেছে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই যতই দুনিয়াদারির কাছে চেষ্টা করিস, দুনিয়ার মানুষের কাছে যাবি, তোকে ফেরত পাঠায় দিবে। যদি তোর পকেটে মাল থাকে, টাকা থাকে, তাহলে তোকে সম্মান করবে। যেদিন বিছানায় লাশের মতো শুয়ে থাকবি অসুস্থ হয়ে, ওদিন বুঝবি দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক কিনা?